গাউসুল আজম কে? এ আব্দুল কাদের জিলানী, বি খাজা মঈনুদ্দিন চিশতি, সি সৈয়দ আহমদুল্লাহ মাইজ ভান্ডারী, ডি কোনোটি নয়। উত্তর হিসেবে বেছে নিচ্ছি ডি, কোনোটিই নয়। লক্ষ্য রেখে ইনশাআল্লাহ। সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আমাদের সমাজে অনেক মানুষ আছেন যারা আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহকে গাউসুল আজম মনে করে থাকেন, অথবা আল্লাহর কোনো নেককার বান্দা, কোনো ভালো মানুষ, কোনো আমলদার মানুষকে, বিশেষ ব্যক্তিদেরকে গাউসুল আজম মনে করা হয়ে থাকে। গাউসুল আজম শব্দের অর্থ হলো সবচেয়ে বড় ত্রাতা, সবচেয়ে বড় ত্রাণকর্তা, সবচেয়ে বড় সাহায্যকারী এবং সবচেয়ে বড় রক্ষাকর্তা। এই বিষয়টি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানেই একজন মুসলিম সাব্যস্ত করতে পারেন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হলেন আমাদের সবচেয়ে বড় সাহায্যকারী, তিনি হলেন একমাত্র ত্রাণকর্তা, রক্ষাকর্তা। গৌস মানে হচ্ছে দাতা বা সাহায্যকারী, আর সাকালাইন মানে হচ্ছে দুই জগৎ। এই সাকালাইন শব্দকে ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকগণ বলেছেন, ইসলামী মনীষীগণ বলেছেন, সাকালাইন বলতে দুই যুগ বোঝানো হয়েছে। প্রথম যুগ হচ্ছে দুনিয়া, পরকাল যুগ হচ্ছে আখিরাত। অর্থাৎ উনাকে মহান আল্লাহ তাআলা ইহ জগৎ এবং জগতের সাহায্যকারী বানিয়েছেন। আরেকটা ব্যাখ্যা করা হয়েছে, জিন জাতি এবং মানব জাতিকে একসাথে সাকালাইন বলা হয়। এটা আরেকটা ব্যাখ্যা। কি বললাম? জিন জাতি এবং মানব জাতিকে একত্রে কি বলা হয়? সাকালাইন বলা হয়। তো যেহেতু গৌসুল সাকালাইন উনাকে বলা হয়েছে, গৌসুল আজম দস্তগীর তিনি একত্রে জিন জাতিকেও সাহায্য করতে পারেন এবং মানব জাতিকেও সাহায্য করতে পারেন আল্লাহর দেওয়া ক্ষমতা বলে। অনেকেই এই কথাগুলো কেমন জানি শুনতে চাচ্ছেন না বা আনইজি ফিল করছেন, আমি বুঝতেছি না। বলতে পারেন হুজুর এই বিষয়গুলো তো বিতর্কের, অনেকে এগুলা মানেন না, কেন এগুলা বলছেন? শুধু শুধু বিতর্ক করা কি দরকার? আশরাফিয়া লাইব্রেরি থেকে একটা বই বের হয়েছে, এই বইটার নাম হচ্ছে পসন্দিদা ওয়াকিআত। এটা লিখেছেন হযরতে আশরাফ আলী তানবী সাহেব, যিনি কওমি গণনার বড় আলেম। ওনারা হাকিমুল উম্মত বলা হয়। আশরাফ আলী তানবী সাহেব পসিন্দা ওয়াকিআত, ওনার জীবনে কতগুলো পছন্দনীয় ঘটনা কাহিনীকে তিনি একত্রে এই কিতাবের মধ্যে যুক্ত করেছেন। এটাকে বলা হয় এই বিষয়। তিনি সেখানে দেখেন, হযরত গৌসুল আজম বরফির কা দুবি কা ওয়াকিয়া। দুবি মানে যিনি কাপড় ধৌত করেন। বরফির আব্দুল কাদের জিলানীর কাপড় ধৌত করার একজন ধুবি ছিল। এই ঘটনা তিনি বর্ণনা করছেন আশরাফ আলী তানবী সাহেব এই কিতাবের মধ্যে, যে ওই দুবি যখন মৃত্যুবরণ করলো, সেই কবরে গেল। মুনকার নাকির যখন তার কাছে আসলো, জিজ্ঞেস করছে, মান রাব্বুকা, তোমার প্রভুকে, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? তখন ওই দুবি বলতেছে মুনকার নাকিরকে যে আমার পীর হচ্ছে বড় পীর আব্দুল কাদের, উনার ধর্ম যেটা আমার ধর্ম সেটা, উনার মাযহাব যেটা আমার মাযহাব সেটা। সবাই একটা আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এই কাহিনীটা সুন্নি আলেমদের কিতাব থেকে দিচ্ছি না, কওমি গণনার আলেমদের কিতাব থেকে এই কাহিনীটা আমি আপনাদেরকে বলছি। পসিন্দায়ে ওয়াকিআত। তার মানে বোঝা গেল, উনি যখন এই জবাবটা দিল, ফেরেশতারা মুনকার নাকির মুস্কি হাসি দিল এবং উনাকে কবরের আযাব থেকে মুক্তি দান করলেন। এই কিতাবের মধ্যে তিনি বড় পীর আব্দুল কাদের জিলানীকে গৌসুস সাকালাইন বলেছেন। সুবহানাল্লাহ। আরেকটা কিতাব জিয়াউল বুরদা, কসিদায়ে বুরদা, এটা হচ্ছে কিতাবের ফচ্চর। পুরো কিতাব তো আনার সুযোগ নাই, প্রথম পেজের ফচ্চরটা আমি তুলে আপনাদের সামনে আনলাম। এই কিতাবটা লিখেছেন জনাব হযরত মৌলানা শেখ আহমদ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, শেখুল হাদিস জামিয়া ইসলামিয়া উবাইদিয়া, নানুপুর, ফটিকছড়ি, চট্টগ্রাম। আমরা সবাই জানি নানুপুর উবাইদিয়া মাদ্রাসা এটা একটা কওমি গণনার মাদ্রাসা। ওই কিতাব, উনি হচ্ছেন ওই মাদ্রাসার শেখুল হাদিস। এরপর বলছেন ওয়াসাবেক মুহাদ্দিস, তিনি সাবেক মুহাদ্দিস ছিলেন দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী, অর্থাৎ তিনি এর আগে হাটহাজারী বড় মাদ্রাসার একজন মুহাদ্দিস ছিলেন। পরবর্তীতে উবাইদিয়াতে গিয়ে তিনি শেখুল হাদিস তিনি হয়েছেন। তিনি কসিদায়ে বুরদা, জিয়াউল বুরদা নামে বড় পীর আব্দুল কাদের জিলানী জীবন কর্ম নিয়ে একটা কিতাব তিনি রচনা করেছেন এবং বড় পীরের বিখ্যাত যে কসিদা কবিতা রয়েছে আরবি, সাকানিল হুব্বু কাসাতিল বিসালি, এই বিষয়টা তিনি এই কিতাবের মধ্যে রচনা করেছেন। এই কসিদা তিনি লেখার আগে কি বলছেন জানেন? কসিদায়ে হযরতে গৌসুস সাকালাইন কুদ্দাসা সিরহুল আজিজ, অর্থাৎ হাটহাজারী মাদ্রাসার যিনি সাবেক মুহাদ্দিস ছিলেন, তিনি বড় পীরকে গৌসুস সাকালাইন বলেছেন। বর্তমানে যিনি নানুপুর উবাইদিয়া মাদ্রাসার মুহাদ্দিস জনাব শেখ আহমদ সাহেব, তিনি বড় পীরকে গৌসুস সাকালাইন বলেছেন। তাইলে আমাদের কওমি গণনার বিজ্ঞ এই আলেম, উনি যদি বড় পীরকে গৌসুস সাকালাইন বলে, দুই জগতের সাহায্যকারী বলে, তো আমরা গৌসুল আজম বললে অপরাধ?
কোনো লাইব্রেরির নাম যদি গৌসিয়া থাকে, এটা ভয়ে অনেকেই যায় না। কোনো রেস্টুরেন্টের নাম যদি গৌসিয়া রেস্টুরেন্ট, ভয়ে যায় না। গৌসিয়া ক্লথ স্টোর, গৌসিয়া ডিপার্টমেন্ট স্টোর, মানে গৌসিয়া যত ধরনের নাম করে মানুষ দোকান খুলে, ওই দোকানে অনেকেই ভয়ে যায় না। মানে গৌস এটা আল্লাহর নাম, এটা ওখানে ঢুকলে, এটা মানলে শিরিক হয়ে যাবে। অথচ একদিন আলোচনায় এখানে বলেছিলাম যে গৌস এটা আল্লাহর নাম, আল্লাহ তাআলার ৪,৫০০ গুণবাচক নাম রয়েছে, সেই নামের মধ্যে গৌস শব্দটা নাই। তো যেহেতু আল্লাহ তাআলার গুণবাচক নামের মধ্যে গৌস শব্দটা নাই, আল্লাহ তাআলার খুবই কাছের একজন ব্যক্তিকে, আল্লাহর প্রিয়ভাজন একজন বান্দাকে, যিনি বড় পীর আব্দুল কাদের জিলানী, ওনাকে গৌস বললে সমস্যা কোথায়? আসুন আমরা সবাই এই বিষয়গুলো নিয়ে, এগুলো হচ্ছে মীমাংসিত একটা বিষয়, এগুলা নিয়ে সাধারণ মুসলমানের মধ্যে খাদা চোরাচুরি আমরা বন্ধ করে দেব। কারণ মুসলমানের ঐক্য বর্তমানে খুবই দরকার, ঠিক আছে না? মুসলমানদের একতা ঐক্য খুবই দরকার, নতুবা বাংলার জমিন থেকে চিরতরে ইসলাম দুয়ে মুছে চলে যাবে। নাস্তিকদের যেই প্রবল বিস্তার দেখা যাচ্ছে, প্রভাব দেখা যাচ্ছে, এই মুহূর্তে যদি আমরা মুসলমানরা সবাই এক না হই, দিন শেষে আমাদের সকলকে কি করতে হবে? তাদের হামলার শিকার হতে হবে। কথা বলেন ঠিক কি না? বাহজাতুল আসরার, বড় পীর আব্দুল কাদের জিলানীর একটা কিতাব। মুল্লা আলী কারি হানাফি, যিনি মেশকাত শরীফের শরা করেছেন, যার কিতাব না পড়লে আলিয়া মাদ্রাসার কেউ আলেম হতে পারবে না, কওমি মাদ্রাসার কেউ আলেম হতে পারবে না। মুল্লা আলী কারি এই ভদ্র মহোদয়ের কিতাব না পড়লে, উনি বলতেছেন, মান নাদানি বি ইসমি ফি কুরবাতিন, কেউ যদি বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম ধরে আহ্বান করে, কুশিফাত ওয়ামান ইস্তাগাসা, মহান আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন বড় পীরের উসিলায় ওই ব্যক্তিকে মুক্তি দান করবেন। ওয়ামান তাওয়াসসালা বি ফি হাজাতি উজিজাত, হাজাত মানে বুঝতেছি তো, হাজাত মানে প্রয়োজনীয়তা। বড় পীর আব্দুল কাদের জিলানী নামের বদৌলতে মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির হাজত পূর্ণ করে দেবেন। এটাই সত্য, এটাই চিরন্তন সত্য। আমি এতক্ষণ যা বললাম এটাই চিরন্তন সত্য। আসুন আমরা সবাই এই পথের প্রতীক হয়ে যাই। এটাই আসল পথ, এটাই ইসলামের সঠিক পথ, এটাই আহলে সুন্নাত ওয়াল জামাত, যেটা নবী বলেছেন, সাহাবাগণ বলেছেন, মাযহাবের ইমাম বলেছেন, এটাই হচ্ছে সরল সঠিক পথ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার জন্য তৌফিক দান করুন, আমিন।